গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। কেউ বুঝে ওঠার আগেই ছাই হয়ে গেল সাজানো সংসার। রবিবার রাত 11:30। ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া গ্রামে যখন ঘুমে আচ্ছন্ন সবাই, তখনই প্রবাস ফেরত রফিক মিয়ার বসত বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে দুটি টিনের ঘরে। ঘরে থাকা আসবাবপত্র, টিভি, ফ্রিজ, এমনকি একটি মোটরসাইকেলও রক্ষা পায়নি আগুনের হাত থেকে। কিন্তু সবকিছু ছাপিয়ে বুক ফাটা হাহাকার তখন 16 বছরের কিশোর তামিম মিয়ার জন্য। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি দুনিয়া টাকা পয়সা পাচ্ছি, মনে করেন আমরা দিন আনি দিন খাই, আমাকে এখন কিছুই নাই, আমরা নিঃস্ব। আমার ছেলেরে ঘরে আগুন ধরাইয়া আছে, গোটা পর্যন্ত দিয়ে দিয়েছে। তাহলে কি মনে করেন আমি কি শত্রুর ভিতরে বসবাস করি? আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ছুটে এলেও তামিমকে বাঁচানো সম্ভব হয়নি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানের বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে গেলেও চোখের সামনেই সব হারিয়ে নির্বাক হয়ে গেছেন মা হামিদা বেগম। আমাকে আবর্জনা পচা করে দিল, পুরো আমাকে নামে যে কেস মামলা করছে, কত কিছু কইছে। পরিবারের দাবি, এই আগুন কেবল দুর্ঘটনা নয়। নিহতর চাচা শওকত মিয়ার অভিযোগ, প্রতিবেশীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তাদের। ইতিপূর্বে তাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছিল, যা নিয়ে থানায় জিডিও করা হয়েছে। স্বজনদের ধারণা, শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কইছে ও ভাইয়া তুমি কোথায়, ও ভাইয়া তুমি কোথায়, একবার কাউ বলতে গায়ে আগুনের ভিতরে আমি মইরা তোমার বাঁচাবো। আর কথা কবের পারে নাই, দুনিয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বাথরুমে যা বলেছে মনে করছে কে চারপাশে অল করা হেনে আগুন আসবি গে। এবং তো সুস্থ বিচার আমি চাই, আইনগত বিচার চাই আমার বাজানের জীবনটা। এদিকে ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাথমিক তদন্তে তারা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণ হিসেবে দেখছেন। তবে পুলিশ এখনই কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। গতরাত 11টার দিকে আমরা একটি সংবাদ পাই যে বাখুন্ডার পূর্বপাড়া গ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে একটি ছেলে, তামিম নাম, 17 বছর বয়সী একটা ছেলে, যে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যায়। কোনো কিছু পাইনি, তবে ফায়ার সার্ভিস যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে হয়তো গ্যাস সিলিন্ডার বা শর্ট সার্কিটের থেকে আগুন লাগতে পারে, এটা ফায়ার সার্ভিসের ভাষ্য ছিল।